আগের পার্টে দেখেছিলে জেনি ভুলে ইয়াসের রুমে চলে এসেছিল। ইয়াস তখন চুর ভেবে চিৎকার করতে শুরু করে, এই চুর চুর কোথায় পালাচ্ছে? আমি তো ভুলে ইয়াসের রুমে চলে এসেছি। ও যদি এখন আমার আসল চেহারা দেখে ফেলে তাহলে কি হবে? এই প্রথম আমি মহিলা চোর দেখলাম। আমি এক্ষুনি পুলিশে কল করছি। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। আউ স্টুপিড! ইস, এটা আমি কি করে ফেললাম? এখন এগুলো দেখার সময় নাই, তাড়াতাড়ি পালাই। ও একটুর জন্য ধরা পড়ে যেতাম। ও আরে, এই নেকলেসটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। আগেও কোথায় যেন দেখেছি। কি হলো? ওইদিকে কি দেখছো? আজকে থেকে না তোমার কাজ শুরু হবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো। হ্যাঁ, করছি। চোরটা মহিলা ছিল, তাই না? কি হলো? তুমি কেন বিষম খেলে? না কিছু না, এমনি গলায় খাবার আটকে গিয়েছিল। আচ্ছা, এই বাড়িতে তো আমরা তিনজন বাদে শুধুমাত্র মহিলা তুমিই ছিলে। তাহলে কি রাতে তুমি বাইরের রুমে? স্টপ করো এই আলোচনা। ওকে, অফিসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। ব্রেকফাস্টে তো করলাম না। এই বলগুলো নিয়ে যাই, গাড়িতে বসে বসে খেতে পারবো। বাই। গুড মর্নিং স্যার। এতগুলো লোকেরকে খেয়ে দিয়ে কাজ নেই, ওনাকে মর্নিং জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। আও অফিসে চলো, লেট হয়ে যাচ্ছে, গিয়ে কাজ শুরু করো। শুধুমাত্র দাদুর জন্য এই কাজ আমাকে করতে হচ্ছে। এক্সকিউজ মি, এই কাপটা কি যেন রেখে আসো। কফি খেতে পারে কিন্তু কাপ রাখতে পারে না। আমার বাড়িতে তোদের মতো 4-5 জন শুধু আমার হুকুমই পালন করতো, আর আজকে ওরা আমাকে অর্ডার দিচ্ছে। পারবো না আমি এই কাপ কিচেনে রাখতে, এটাকে ডাস্টবিনে ফেলে দিই। আমার কাজ হলো অফিস ক্লিন করা, তোদের অর্ডার শোনা না। এখানে তো কেউ নেই, প্রজেক্টটা এরকম পেন্ডিং এ রেখেছে কেন? আমি কমপ্লিট করে দিই। আও পরবর্তী পার্ট দেখতে লাইক ও সাবস্ক্রাইব করো।